জুম্মার নামাজ চলাকালীনই ভয়াবহ অগ্নিকাণ্ড, শামশেরগঞ্জে চাঞ্চল্য। অল্পের জন্য রক্ষা পেল ঘনবসতি এলাকা। জুম্মার নামাজ চলাকালীন হঠাৎই আগুন, মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঠেকে যায় গোটা পুরাতন ডাকবাংলা এলাকা। আতঙ্কে ছোটাছুটি স্থানীয়দের মধ্যে। শুক্রবার দুপুর 12টা 30 মিনিট নাগাদ ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শামশেরগঞ্জের নতুন হিজলতলা দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন তেনার একটি মুদিখানার ব্যবসা রয়েছে। দোকানের বহু কার্টুন ও পণ্য সামগ্রী বাড়ির ছাদের নিচে জমানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরে ধোঁয়া বেরোনোর পাইপ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। নামাজের সময় অধিকাংশ মানুষ মসজিদে থাকায় প্রথমে কেউ আগুনের বিষয়টি টের পাননি। পরে ঘন ধোঁয়া চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগ ও শামশেরগঞ্জ থানায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের দ্রুত পদক্ষেপে ঘনবসতি এলাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যখন আমি জুম্মা পড়তে বেরোই তখন বাড়িতে ধোঁয়া দেখি। ধোঁয়া দেখার পর দমকলে খবর দেওয়া হয় এবং আশেপাশের লোকজনকে ডাকা হয়। প্রথমে স্থানীয়রাই গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে দমকল চলে আসে। দমকল এসে দুজন স্থানীয় মানুষ এবং দমকল মিলে আগুনটা এখন পুরোপুরি কন্ট্রোলে নিয়েছে। আগুন লেগেছিল, ওইখানে কিছু কার্টুন রাখা ছিল, তার নিচে রান্না করছিল, রান্নার পাইপ থেকে কার্টুনে আগুন ধরে যায়। সেখান থেকে প্রচন্ড ধোঁয়া এবং আগুন চারিদিকে ছড়িয়ে যায়। ক্ষয়ক্ষতি মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি নাই, কোনো প্রাণহানির ঘটনা নেই, শুধুমাত্র কার্টুন গুলো জ্বলেছে, এমনি কোনো ক্ষয়ক্ষতি নেই। ঘটনাটা দিয়ারাপাড়া পুরাতন ডাকবাংলা। আমার নাম মুলতানা আহমেদ। ও কিছু পুরনো ওয়েস্টেজ কার্টুন আর কিছু জুট ব্যাগ, এগুলো স্টোর করা ছিল একটা বাড়ির বাংকারে উপর তলায়। যাই হোক, আগুন লেগে যায়, আমাকে খবর দেয় আমাদের দমকল বাহিনী এসে আমরা এখন আগুনে নিভে গেলাম। কোনো হতাহতের খবর নেই। হ্যাঁ, আর এমনি ক্ষয়ক্ষতি না, ক্ষয়ক্ষতি সেই রকম আমি তো দেখতে পাচ্ছি না। ক্ষয়ক্ষতি বলতে তো ও তো আপনার ওয়েস্টেজ কার্টুন ছিল, আর কিছু জ্বালানি ছিল, কিছু জুট ব্যাগ ছিল, কিছু প্লাস্টিক ব্যাগ ছিল। হ্যাঁ, এইসবই, ওগুলো এমটি ব্যাগ। হ্যাঁ, ওগুলো স্টোর করে রেখেছিল। কি করে আগুন লেগে যায়, ফায়ার ব্রিগেডকে খবর দেয়, আমরা আসি, আগুন নিভিয়ে দিলাম। এখন আপাতত কোনো হতাহতের কোনো খবর নেই, কিচ্ছু নেই, ইঞ্জুরিও নেই। মোটামুটি কতক্ষণ চেষ্টা হলো? এটা আপনার মোটামুটি ঘন্টা খানিকের চেষ্টা আগুন নেভানো হলো। দমকল ইঞ্জিন কটা আছে? একটাই। আমার একটাই গাড়িতে কাজ। আগুনের ভয়াবহতা কেমন ছিল? আগুনের ভয়াবহতা সব থেকে সাফোকেশন, বিল্ডিং এ যে সাফোকেশন, ধোঁয়া, স্মোকটাই ভয়ঙ্কর ছিল। কেউ যদি আটকা পড়ে থাকলে ভয় ছিল। সাফোকেশন, দম বন্ধ, মানে আর কি শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়ে একটা রিস্কের ব্যাপার ছিল। এইভাবে রাখা উচিত নয়। এখন একদম কমপ্লিট ফায়ার কন্ট্রোল, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ওসি ধুলিয়ান ফায়ার স্টেশন, বিষ্ণুপদ রায়।